নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা চিকেনের রেসিপি, কিন্তু স্বাদ হবে একেবারে মাটনের মতো। দেখুন বন্ধুরা, দেখতে কেমন লাগছে, একেবারে মাটন মনে হচ্ছে না? তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আদা ও রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাটন রান্নার মতো করে চিকেনটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো আমি গোটা গোটাই রেখে দিয়েছি, আর মাঝখান দিয়ে এভাবে একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে যদি আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা দেখতে সুন্দর লাগে। দেখুন, আলুর মধ্যে নুন, হলুদ ও লঙ্কাটা মাখিয়ে নিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার প্রথমে নুন হলুদ মাখানো আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে চিকেন থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিকেন ও আলুটা ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি পাউডার। কসুরি মেথিটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর আপনা হতে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, একেবারে মনে হচ্ছে যেন মাটন কষা। এবার চিকেনটা আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি।
তো আমার এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।